এরপর আসি অপারেটর। অপারেটর হলো অনেক ধরনের আছে। এখানে 5 ধরনের অপারেটর সম্পর্কে বলা আছে, কিন্তু আমরা এখানে প্রথম 4 ধরনের অপারেটর সম্পর্কে আপাতত জানবো। বিটওয়াইজটা বিটওয়াইজ সম্পর্কে জাস্ট একটু বলে রাখি। বিটওয়াইজ হলো অ্যান্ড, অর, নট, এই এই তিনটাকে বলে বিটওয়াইজ। সরি, অ্যান্ড হচ্ছিল এইভাবে লেখে অ্যান্ড, তারপর অর হচ্ছিল এইভাবে লেখে, আর হচ্ছিল নট হচ্ছিল এইভাবে লেখে। তো এই তিনটা হলো বিটওয়াইজ। বিটওয়াইজ আপাতত আমি ইউজ করব, মানে বলবো না। প্রথমে আসি অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর বলতে বোঝায় যে যে ম্যাথমেটিক্যাল যে কমন অপারেটরগুলো আছে সেগুলোকে বলে অ্যারিথমেটিক অপারেটর। যেমন হলো অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। তো প্রথম চারটা সম্পর্কে আমরা সবাই জানি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আর হচ্ছিল 5 নাম্বারটা সম্পর্কেও জানি, এটাকে বলে হচ্ছিল ভাগশেষ, মডিউলাস। আপনারা যারা হচ্ছিল ইফ এলস পর্যন্ত গেছেন তারা হয়তো জানেন যে আম, একটা যদি একটা সংখ্যা ইভেন না অড, জোড় না বিজোড়, সেটা ইয়ে করার জন্য, বোঝার জন্য আমরা এইভাবে লিখি যে ধরেন আমার একটা সংখ্যা আছে আইএনটি এ সমান 10। এই সংখ্যাটা জোড় না বিজোড় সেটা জানার জন্য আমি এ মডুলাস অফ কি 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় সেক্ষেত্রে আমি বলতে পারি এটা হচ্ছে ইভেন। আর আদারওয়াইজ হচ্ছিল এলস হচ্ছিল কি বলতে পারি আমি, অড। মানে এই মডুলাস সাইনটা দ্বারা বোঝায় যে আমি এই আহ, এই এটাকে আমি যেটা দ্বারা ডিভাইড করব 2 দ্বারা যদি আমি ভাগ করি, যদি ভাগশেষ যদি শূন্য হয় সেক্ষেত্রে হবে যোগ, জোড়, ইভেন। আদারওয়াইজ হবে হচ্ছিল বিজোড়। তো এটা হচ্ছিল ভাগশেষ বের করার জন্য। আর হচ্ছিল ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, সেটা সম্পর্কে আমি কোডে দেখাবো। ইনক্রিজ, এখানে যে জিনিসটা লেখা আছে ডেসক্রিপশন সেটা বলি। ইনক্রিজ দ্য ভ্যালু অফ ভ্যারিয়েবল বাই 1। আর হচ্ছিল ডিক্রিমেন্ট দ্বারা বোঝায় যে ডিক্রিজেস দ্য ভ্যালু অফ আ ভ্যারিয়েবল বাই 1। এটাকে আমরা দিই হচ্ছে প্লাস প্লাস আর মাইনাস মাইনাস দ্বারা। তো এখন আমি একটু কোডে এই জিনিসটা নিয়ে আসি। ধরেন আমি আচ্ছা আগের কোডগুলো একটু কমেন্ট করে দিই পুরোটা। এগুলো থাক, কারণ আমি এগুলো আপনাদেরকে আবার হলো সুন্দর মতো সাজিয়ে আপনাদেরকে এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করব। কনস্ট্যান্টের পার্টটা, কনস্ট্যান্টের পার্টটাও এ করি। এই পর্যন্ত আমার ইয়ে থাক। আমি এখানে একটু যেন পরে ভুলে না যাই, এখানে এই জন্য কনস্ট্যান্ট লিখে রাখি, কনস্ট্যান্ট। আর এগুলো দেখলে বোঝা যাবে। এই জায়গায় আসি, আমি কি করব, যোগ বিয়োগ গুণ ভাগ। ধরেন যে এ আর বি দুইটা হলো আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আচ্ছা একসাথে কিন্তু এক লাইনে দুইটা ভেরিয়েবলও এইভাবে নেওয়া যায়। এর মধ্যে আমি ধরেন সাপোজ এ সমান 10, বি সমান 20, এইভাবে আমি অ্যাসাইন করতে পারি এক লাইনে কমা কমা দিয়ে। তারপর আমি লাস্টে যে সেমিকোলন দিব, অথবা আলাদাভাবে আমি ডিক্লেয়ার করতে পারি আইএনটি বি, বিটাকে আমি নেক্সট লাইনে আমি নিতে পারি। সেম জিনিস এক লাইনে নিলে হচ্ছিল আমার লাইন অফ কোড কম হচ্ছে, আমার রিপোর্ট কম দেওয়া লাগতেছে। সো এক লাইনে নেওয়াই বেটার, বা আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আলাদা লাইনেও নিতে পারেন। এখন আসি হলো যোগ বিয়োগ গুণ ভাগ। আমি এইটার হলো এই সংখ্যা দুটো যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা কাজ করব। আমি একটু বড় সংখ্যা দিই, ধরেন দিলাম 40 দিলাম। আমি কি করব, প্রিন্ট এফ, ডাইরেক্ট হলো প্রিন্ট এফ এর মধ্যেই দেখাই দিব সাম ইকুয়ালস টু দিলাম হলো আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছেন এখন? আমার কথা শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ জি ভাই শোনা যাচ্ছে। জি আচ্ছা ভাইয়া। ইলেকট্রিসিটি চলে গেছে তো এখন আর কি মাঝখানে একটু নেটওয়ার্কটা সুইচ, হঠাৎ এরকম হয়ে গেছে। এখানে ইলেকট্রিসিটি চলে গেছে আর কি।
আচ্ছা যাই হোক, এখন আর সমস্যা হবে না আশা করি। আচ্ছা ধরেন সাম ইকুয়ালস টু লিখবো আমি পার্সেন্টেজ ডি, 10 কেন লিখতেছি, পার্সেন্টেজ ডি। এরপর আমি এখানে কি করব, এ প্লাস বি আমি এখানে আমি লিখতে পারি। এই কাজটা আমি আরও একভাবে করতে পারি, আমি এখানে লিখতে পারি আরেকটা ভেরিয়েবল নিয়ে, সাম নামে একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে আমি এ প্লাস বি এই জিনিসটা এখানে রাখতে পারি, আর এখানে আমি সামটাকে নিতে পারি, সেম জিনিস। এখন আপনাদের কোনটা সুবিধা হয় আপনারা সেইভাবে করবেন, ঠিক আছে। ডাইরেক্ট আপনি প্রিন্টএফের মধ্যেও এই কাজটা করতে পারেন, বা হলো আলাদাভাবেও করতে পারেন। তো আমি আলাদাভাবেই করি, যেহেতু আপনারা সবাই অলমোস্ট সবাই একদম নতুন, না হলে একটু অ্যাডভান্স ভাবে দেখাইতে গেলে দেখা যাবে যে আপনারা অনেকে হয়তো বা বুঝতে পারবেন না। অনেকে বুঝবেন যারা অলরেডি পারেন, শিখতেছেন বা শিখছেন অনেক কিছু, তারা বুঝবেন, তাদের জন্য বিষয়টা এখন আরও ক্লিয়ার হইলো। 4বার কপি করি এটাকে, 4বার কপি করলাম। প্রথমটা সাম, এখানে সামের জায়গায় লিখে দিলাম হলো এস ইউ বি, এখানে দিব হলো মাইনাস সাইন এস ইউ বি, তারপর এখানে দেব হলো মাল্টিপ্লিকেশন এম ইউ এল, এখানে আমি হলো মাল্টিপ্লিকেশন সাইনটা দিলাম, আর হলো এখানে লিখব এম ইউ এল। আর অ্যাট লাস্ট এখানে আমি এটাকে আমি ইন্টিজারে না নিয়ে ফ্লোটে নেই, কারণ আমার এখানে ফ্র্যাকশন ভ্যালু আসতে পারে। সো আমি এখানে দিব হলো ডিআইভি, ডিভ সমান, এখানে আমি কি করব, এখানে আমি যেটা আমি এটা ইন্টিজার থেকে ফ্লোট করতেছি, এখানে আমি একটু একবার হলো কি করব, ফ্লোটটা লিখবো হলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এটাকে কি বলে, টাইপ কনভার্সন, টাইপ কনভার্সন, অথবা আরেকটা নাম আছে কনভার্সন অথবা কাস্টিং বলে, আরেকটা নাম হলো কাস্টিং, টাইপ কাস্টিং অথবা টাইপ কনভার্সন, যে কোনো একটা বললেই হয়। তো এখানে আমি ডিফটাকে কপি করে নিয়ে যাই, এখন সাম এস ইউ বি এখানে লিখি, আচ্ছা এখানে অ্যাড লিখি, অ্যাড এডিডিআই এডিশন, তারপর সাবস্ট্রাকশন মানে হচ্ছিল বিয়োগ, আর হচ্ছিল মাল্টিপ্লিকেশন মানে হচ্ছিল গুণ, আর হচ্ছিল ডিআইভিআই এসআইওএন ডিভিশন মানে হচ্ছিল ভাগ, তাই না। এখানে সাইনটা চেঞ্জ করিনি, এখানে হবে এই সাইনটা, তাই না। এখানে কি কোনো ভুল আছে, সাম যোগ করছি, বিয়োগ করছি, গুণ করছি, ভাগ করছি, আর হলো এখানে আমি একটু এটা চেঞ্জ করে দিই, 45 দিলাম, তাহলে আমার ফ্র্যাকশন ভ্যালু আসবে। এখানে পার্সেন্টেজ ডি হবে না, এখানে পার্সেন্টেজ ধরেন 2f দিব, আমি দশমিকের পর 2 ঘর দেখতে চাই, ঠিক আছে। এখন আমি এটা যদি রান করি, দেখেন কি আসে, ও এক লাইনে চলে আসছে, কারণ আমি হলো ব্যাকস্ল্যাশ এন নেইনি, এই জন্য ব্যাকস্ল্যাশ এন দিতে হয়, বুঝতে পারছেন। তো এই কাজটা আমার আউটপুটটা ঠিক আসছে, কিন্তু হলো আমার এক লাইনে চলে আসছে, এই জন্য আমি কি করব, ব্যাকস্ল্যাশ এন আমি হলো প্রতিটা লাইনে আমি প্রিন্টএফের একদম শেষে ডাবল কোটেশন শেষ হওয়ার আগে যে জায়গাটা, সেখানে আমি ব্যাকস্ল্যাশ এন দিব। এরপর আমি যদি রান করি, দেখেন অ্যাডিশন আমার যেটা যোগ সেটা আসছে 45 + 20 65, সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন আসছে, আর ডিভিশন হলো 2 কেন আসছে, এখানে আমাদের ফ্লোট আসার কথা ছিল না, দশমিকের পরে সংখ্যা আসেনি, দশমিকের পরে সংখ্যা আসেনি কেন, না মানে দশমিকের পরের ওখানে সংখ্যা তো আসার কথা ছিল, %.f চলে আসছে। ও সরি, পার্সেন্টেজ 2 দিতে হবে, আমি হলো পার্সেন্ট এফ নিছি, আমার হলো লিখতে ভুল করছি। আচ্ছা এবার আসছে, দেখছেন 2.25, ওকে। আপনারা একটু খেয়াল রাখবেন, আসলে মানে অনেকক্ষণ থেকে ক্লাস নিচ্ছি, আর হলো এতগুলো লাইন লিখতে গেলে আসলে মানে মাঝে মাঝে নিজেরও কনসেন্ট্রেশন একটু। আচ্ছা আমার এখানে ইলেকট্রিসিটি চলে আসছে, এখন নেট কানেকশনটা আরো ভালো হবে আশা করি। আচ্ছা আপনাদের মধ্যে এখন আছে মাত্র 9 জন। আচ্ছা আপনারা সবাই বুঝতেছেন তো,
আপনারা ফ্রিলি জিজ্ঞাসা করতে পারেন, মানে এখানে কোনো ভয় বা সংকোচের কিছু নাই। আপনারা সবাই এখানে শিখতে আসছেন, বা আপনাদের যদি আরও কোনো কিছু অ্যাড করার থাকে আপনারা করতে পারেন। ধরেন আপনি নিজে আরও একটা জিনিস এক্সট্রা জিনিস শিখছেন, সেটা আপনি চাইলে অ্যাড করতে পারেন, তাহলে সেটা অন্যদেরও হচ্ছিল সুবিধা হবে। বা আপনি ধরেন এমন একটা কোশ্চেন করলেন, সেটা আমার জন্য আর কি লার্নিং হবে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন একটু কোশ্চেন করতে, একটু আর কি অ্যাটেন্টিভ থাকতে, ঠিক আছে? তা নাহলে আমি আর কি বুঝবো না যে আসলে আপনারা ঠিক বুঝতেছেন কিনা, নাকি হচ্ছে হলো কোনো জায়গায় কঠিন লাগতেছে। এই জিনিসটা আপনারা একটু কোশ্চেন করলে তাহলে আমি বুঝতে পারবো, বা হচ্ছে হলো আপনারা রেসপন্স করলে আমি বুঝতে পারবো যে আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এরপরে কি আছে? আচ্ছা, এরপর আরেকটা জিনিস সেটাও লিখে দেই। আমি হচ্ছে হলো এই দুটার যে ভাগশেষ, সেটা আমি যদি লিখতে চাই সেটা আমি করতে পারি। এটা অবশ্যই ইন্টিজারে নিতে হবে। ভাগশেষ কিন্তু কখনো ফ্লোটে হবে না, ভাগশেষ কিন্তু কখনো ফ্লোটে হবে না, কারণ আমার যেটা ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকতেছে সেটাই তো আমার এখানে শো করতেছে। তো এটা কখনোই আমাদের কি রিয়েল লাইফে কখনোই ভাগশেষ কখনোই কি হয় না, হচ্ছে হলো রিয়েল নাম্বার হয় না, বা হচ্ছে হলো দশমিক সংখ্যা হয় না, সবসময় পূর্ণ সংখ্যা হয়, ইন্টিজার হয়। ধরে নিলাম হচ্ছে হলো মড সমান কি দিব, এ মডুলাস বি। তারপর এখন প্রিন্টএফ এ এখান থেকে কপি করি, মডুলাস লিখলাম, MODULUS, এটা মনে হয় ভুল হইতে পারে, আমি শিওর না। এখানে দিব আমি MOD, সবকিছু সেম। এখন রান করি, হ্যাঁ মডুলাস আসছে 5। 45কে 20 দ্বারা ভাগ করলে হচ্ছিল 20 দুগুণ 40, আর হচ্ছিল 5 অবশিষ্ট থাকে, সেই 5টা আমার এখানে ভাগশেষ আকারে আসছে। এই জিনিসগুলো কিন্তু জানা খুব ইম্পর্ট্যান্ট। এখানে আমি অনেক বেসিক জিনিস বলছি, এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করছি একদম অনেক বেসিক, অনেকে হয়তো বা এই জিনিসগুলো জানেন, কিন্তু তারপরেও কিন্তু অনেক জানা জিনিসের মধ্যে অনেক অজানা জিনিস থাকে। যেমন টাইপ কনভার্সনের ব্যাপারটা হয়তো বা অনেকের জানা ছিল না, তারপর এই যে মডুলাসের ব্যাপারটা, তারপর হচ্ছিল এই যে কনস্ট্যান্ট কিওয়ার্ডের ব্যাপারটা, তারপর হচ্ছিল আরও অনেক কিছু আছে। কিন্তু আপনাদের মধ্যে অনেকে আছেন যারা হচ্ছিল হয়তো বা ক্লাসের শুরুর দিকে ছিলেন, কিন্তু এই জিনিসগুলো পারেন জন্য আর কি মানে এত বেসিক জিনিস আলোচনা করতেছি এই জন্য আর কি চলে গেছেন, এরকম অনেকে থাকতে পারেন। কিন্তু মানে ক্লাসে জয়েন করা এই জন্যই ইম্পর্টেন্ট। আপনারা যারা আছেন আপনারা এই জিনিসগুলো জানতে পারলেন, পরবর্তীতে যদি এই জিনিসগুলো আপনাদের কোথাও ইমপ্লিমেন্ট করতে হয়, অবশ্যই তো ইমপ্লিমেন্ট করতে হবে, কারণ নেক্সট সেমিস্টারে আপনারা পিপিএস কোর্স পাচ্ছেন, তো তখন এই জিনিসগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। এবার আসি হচ্ছিলো এই লাস্টের যে দুইটা, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, এই দুইটার ব্যাপারে। ফার্স্টে আসি ইনক্রিমেন্টের ব্যাপারে, আর এরপরে ডিক্রিমেন্ট বলবো। তো ফার্স্টে আমি ইনক্রিমেন্টের ব্যাপারে বলি। আমি যদি ধরেন এ প্লাস প্লাস করে দিই, এইভাবে আমি করতে পারি, অথবা প্লাস প্লাস এ প্লাস প্লাস বি দিই, এইভাবে করতে পারি। আচ্ছা, প্লাস প্লাস বি দিলাম কারণ হচ্ছিল আমার এ প্লাস প্লাস দিলে দুইবার আর কি এটাই দুইবার আপডেট হয়ে যাবে। এখন আমি যদি এইখানে আমি প্রিন্ট এফ পার্সেন্টেজ না, আমি এ সমান লিখবো, এ সমান পার্সেন্টেজ ডি, আবার হচ্ছিল কমা বি সমান পার্সেন্টেজ ডি, এইভাবে আমি লিখবো। এই প্রথম পার্সেন্টেজ ডি হচ্ছিল আমার এ এর জন্য, আমি এই জন্য এ লিখলাম। পরের পার্সেন্টেজ ডিটা হচ্ছিল আমার বি এর জন্য, এই জন্য কমা দিয়ে লিখলাম বি। এরপর একটা ব্যাকস্ল্যাশ এন দিব, তাহলে কি হবে আমি বুঝতে পারবো যে এখানে কি হয়েছে। কিন্তু এইভাবে লিখলে বুঝতে পারবো না, আমাকে এইভাবে লিখতে হবে, এখানে লিখতে হবে। ধরেন যে এ প্লাস প্লাস দিব আর বি হচ্ছে হলো প্লাস প্লাস বি দিব। এখানে প্রথমে করলাম এ প্লাস প্লাস, আর এখানে করছি বি প্লাস প্লাস। এখন আরেকটা লাইন আমি এই সেম লাইনে আমি প্রিন্ট করব, কিন্তু সেক্ষেত্রে আমি প্লাস প্লাস দিব না, মাইনাস মাইনাস দিব না, শুধু এ আর বি এর মানটাই প্রিন্ট করব। প্রথমে এখানে প্লাস প্লাস দিছি, এখানে মাইনাস মাইনাস দিছি, কাজটা কি হয় এখন একটু দেখেন।
আচ্ছা, এখানে আরেকটা নিউ লাইন দেই, তাহলে একটু মাঝখানে একটু ডিফারেন্স ক্রিয়েট হবে। দুইটা নিউ লাইন দিলাম নতুন, রান করি। এই যে এখানে দেখেন আমার এ এর প্রথম মান কত ছিল, এ আমি প্রথমে অ্যাসাইন করছি কত বলেন, 45। বি অ্যাসাইন করছি কত, 20। আর আমি প্রথমে যে আমার প্রিন্টএফটা, সেখানে আমি কি করছি, এ প্লাস প্লাস, এ প্লাস প্লাস মানে এ লেখার পরে দুইটা প্লাস 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 দিছি। দুইটা প্লাস মানে হচ্ছিল আর কি ইনক্রিমেন্ট। আর বি লেখার আগে আমি দুইটা প্লাস প্লাস দিছি। যখন আমি একটা সংখ্যার পরে প্লাস প্লাস দিব, তখন সে সংখ্যাটা আমার মান হচ্ছিল মান 1 বাড়বে, কিন্তু সেই লাইনে বাড়বে না, এর পরে বাড়বে। আর আমি যদি একটা সংখ্যার আগে প্লাস প্লাস দেই, তাহলে সেই সংখ্যাটা আগে 1 বাড়বে, সেই সংখ্যার মান আগে 1 বাড়বে, তারপরে হচ্ছিল সেই সংখ্যাটার কাজটা হবে। তো এখানে একটা ফর্মাল ভাবে লেখা আছে, আমি একটু যদি বলি, এই প্লাস প্লাস এক্স এটাকে বলে হচ্ছিল প্রিফিক্স ইনক্রিমেন্ট, বা সংক্ষেপে বলে প্রি ইনক্রিমেন্ট। প্রি 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 মানে কি, শুরুতে, বা প্রিফিক্স। আমরা তো সবাই সাফিক্স প্রিফিক্স পড়ে আসছি। সাফিক্স হচ্ছিল কোথায় বসে পরে, আর প্রিফিক্স বলে প্রথমে। সেই প্রিফিক্সের সেই প্রিফিক্সটা হচ্ছিল এটা, সংক্ষেপে বলে প্রি। প্রি মানে হচ্ছিল আগে। যদি আমরা আগে দিই তাহলে কি হবে, ইনক্রিমেন্ট দেন রিটার্ন দ্য ভ্যালু অফ এক্স। এই এক্স এর কি হবে, প্রথমে হচ্ছিল ইনক্রিমেন্ট হবে, তারপরে সেটার ভ্যালু রিটার্ন করবে। ধরেন আমি এক্স সমান দিলাম হচ্ছিল 10, এক্স সমান যদি আমি 10 দেই, সেক্ষেত্রে প্লাস প্লাস এক্স এ যে কাজটা হবে, এটা একটু উপরে লিখি, এক্স সমান দিলাম আমি হচ্ছিল 10, তো প্লাস প্লাস এক্স দিলে এক্স সমান আগে হচ্ছিল এটা মানটা আগে 1 বাড়াবে, প্রথমে মান 1 বাড়াবে, তারপরে হচ্ছিল এক্স এর কাছে পাঠিয়ে দিবে। আর পোস্ট ইনক্রিমেন্ট যেটা হয়, এখানে প্রি লেখা কেন, এখানে হবে পোস্ট, এটা হচ্ছিল পোস্ট, এখানে লিখতে ওরা ভুল করছে, এখানে হবে POST, পোস্ট ইনক্রিমেন্ট হবে। এখানে সব জায়গাতেই প্রি লিখে রাখছে। তো পোস্ট ইনক্রিমেন্টে যেটা হবে, প্রথমে আমার এক্স এর মান যে 10ই থাকবে, এরপরে আমার যখন এক্সটা এরপরে যখন কোনো কাজ করবে, তখন এক্স এর মান হবে 11। আর এখানে প্রথমে এক্স এর মান 11 হবে, এরপরে যদি আমি কোনো জায়গায় কাজ করি, সেই জায়গাতে ওই 11ই থাকবে। মানে প্রথমে সে ভ্যালুটাকে বাড়ায় নেবে, তারপরে হচ্ছিল কাজটা হবে। আর পোস্ট ইনক্রিমেন্টে যেটা হয়, এখানে যে ফর্মাল যে ডেফিনেশনটা আছে, যে রিটার্ন দ্য ভ্যালু অফ এক্স দেন ইনক্রিমেন্ট, আগে সেইটার যে ভ্যালুটা আছে সেটা কত, সেটা আগে বলবে, তারপরে সে বাড়াবে। তো এইখানে লুপের ক্ষেত্রে কাজটা যেটা হইছে, আমার হচ্ছিল এ সমান আছে, আমি কমেন্টে লিখি এ সমান 45 না 45, আর বি সমান আছে 20, ইজ ইট? ইয়েস। তো আমি যখন এখানে এ প্লাস প্লাস নিচ্ছি, তাহলে কি হচ্ছে, আমার আগে এই 45 এটা আমাকে এই জায়গাতে রিটার্ন করে দিচ্ছে, একে বলে দিচ্ছে হ্যাঁ তো এর মান হলো 45, আর তারপরে হলো সে মান 1 বাড়াচ্ছে। আর প্লাস প্লাস বি যখন দিলাম, তখন কি হচ্ছে, আগে এর মান 1 বাড়াচ্ছে, তারপরে বাড়ানোর পরে ওইটা রিটার্ন করতেছে। তো আমি পরের লাইনে কিন্তু কোনো কিছু চেঞ্জ করিনি, পরের লাইনে কিন্তু এ সমান যা আছে বি সমান তাই। এখানে এ সমান হয়ে গেছে এ সমান 46, কারণ এখানে আমার প্লাস প্লাস করার কারণে এখানে 1 বেড়ে গেছে, কিন্তু ওই 1 যেটা বাড়ছে সেটা কিন্তু এখানে বলেনি, কিন্তু পরের লাইনে সেই জিনিসটা বলছে। আর বি হচ্ছিল 21ই আছে, এখানে বি সমান 21 হয়ে গেছে, আর এখানে আগেই তো বেড়ে গেছিলো, এই জন্য 21 আছে। তো এই জিনিসটা কি আমার টার্মিনাল আছে? হ্যাঁ, এই যে এই জিনিসটা ঘটছে। আচ্ছা, ইনক্রিমেন্টের ব্যাপারে বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা?
কি মানে এলোমেলো লাগতেছে বা কোনো কিছু বুঝতেছেন না এমন কিছু আছে বলেন। আচ্ছা, প্রিন্ট এফ এর নিচে যদি আরেকবার প্রিন্ট এফ না হতো তখন কি মানে বি এর ভ্যালু 46 আসতো? এই যে আমি তো প্রিন্ট এফ এর নিচে আরেকটা প্রিন্ট এফ নিছি, দুইবার প্রিন্ট করছি। ও আচ্ছা, ঠিক এই আছে। জন্যই তো দেখাইলাম এইটা দুইবার প্রিন্ট এফ নিয়ে। এই যে আউটপুট যেটা আসছে দেখেন, প্রথমে এ এর ভ্যালু আসছে কত 45 মিলান, এর ভ্যালু 45 এ আসছে, বি এর ভ্যালু 1 বাড়ছে 21 আসছে। এর পরের যে প্রিন্ট এফ সেখানে কি হয়েছে, এর ভ্যালু বাড়ছে আর বি এর ভ্যালু তো আগেই বাড়ছে, আগের প্রথম ইটারেশন প্রথমবারেই বাড়ছে, সো ওইটাই আসতেছে। এটা হলো ইনক্রিমেন্ট। আর ডিক্রিমেন্টও সেম। ধরেন আমি এর মান 1 কমাইতে চাই, এখন ডিক্রিমেন্টে কি দিব আমি, মাইনাস মাইনাস দিব, মাইনাস 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 মাইনাস। আচ্ছা এখানে আমার এ এর ভ্যালু আমার 46 হয়ে গেছিল, তো প্রথমে আমার 46 থাকবে, আর বি এর ভ্যালু আমার কত ছিল 21 ছিল, তাহলে 21 থেকে কত হয়ে যাবে 20 হয়ে যাবে। আর এখানে আমার 46 থেকে কত হবে, এখানে হবে 45 হয়ে যাবে, এখানে 20 হয়ে যাবে। আমি এখানে আরেকটা প্রিন্টএফ দিয়ে একটু লিখি, তাহলে আর কি আমাদের আউটপুট স্ক্রিনে কনসোলে বুঝতে সুবিধা হবে। এখানে আমি এই জিনিসটা লিখি ইনক্রিমেন্ট, তারপর আচ্ছা এখানে এই জিনিসটা লাগবে না, এই জিনিসটা কপি করলাম, এই জিনিসটা এখানে পেস্ট করলাম, এখানে লিখবো হচ্ছিল ডিক্রিমেন্ট। এবার যদি রান করি দেখি কি আসে। আচ্ছা এই যে দেখেন, দেখেন মিলান ঠিক আছে কিনা। প্রথমে ইনক্রিমেন্টটা তো ঠিক আছে, ডিক্রিমেন্টের ক্ষেত্রেও এই যে সেম, যে এ এর মান 46 ছিল, কারণ এখানে আমি একবার এসে 46 হয়ে গেছে, 46ই আছে, আর বি এর মান কিন্তু এখানে কমে গেছে। আর হচ্ছে হলো এর মান পরের যে প্রিন্টএফ সেখানে 45 হয়েছে, বি এর মান তো আগেই হচ্ছে 1 কমছে 20 হয়েছে। সো এই জিনিসটা, এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এখনও কনফিউশন থাকলে বলতে পারেন। আচ্ছা আশা করি কোনো সমস্যা নাই। এরপর আসি হচ্ছিল অ্যাসাইনমেন্ট অপারেটরে। আমরা এখানে যে প্লাস প্লাস যেটা করছি, আমরা যে এ প্লাস প্লাস নিছি, এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা হচ্ছিল এই জিনিসটা এ ইকুয়ালস টু এ প্লাস ওয়ান, এ ইকুয়ালস টু এ প্লাস ওয়ান। মানে আমার এ এর মান প্রথমে ছিল 45, 45-এর সাথে 1 যোগ করে যেটা হয়েছে সেটা আমি আবার এতেই রাখতেছি। আমি এটা যদি বিতে রাখতাম এটা রাখতে পারতাম না, সো আমি এইভাবে একইভাবে এ ইকুয়ালস টু এ প্লাস ওয়ান এই জিনিসটা লিখতে পারি। আমি যে এখানে যে কাজটা করতেছি এ ইকুয়ালস টু এ প্লাস ওয়ান, এটাকে আরও একভাবে করা যায়, আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছিল এরকম, এ প্লাস ইকুয়ালস ওয়ান। এই জিনিসটা আর এই জিনিসটা সেম, এ ইকুয়াল এ প্লাস ওয়ান যেই কথা, এ প্লাস ইকুয়াল ওয়ান একই কথা। আমি যদি এ প্লাস ইকুয়াল যদি আমি ধরেন 10 দিলাম, এখানেও আমি যদি 10 দিই এই সেম জিনিস হবে, ঠিক আছে। একইভাবে এ ইকুয়াল এ মাইনাস 10 যদি দেই, এইটা যে জিনিস এ মাইনাস ইকুয়ালস 10 এটা সেম জিনিস। একইভাবে গুণ ভাগ মডুলাস সবকিছু সেম জিনিস, এই যে এখানে ওই জিনিসগুলোই আছে। শুধুমাত্র আমি যদি ইয়ে করি, অ্যাসাইন করে দেই, ধরেন আমি প্রথমে x সমান হচ্ছে হলো 5, এখানে যেটা আছে সেটাই বলি, এটা যদি করি, এটাকে আমি কি করতেছি অ্যাসাইন করে দিচ্ছি, এর মধ্যে একে বলে দিচ্ছি যে তোমার ভ্যালু 5, এটাকে বলে অ্যাসাইন করা। তো আমি এই যে অ্যাসাইন করতেছি, আর হচ্ছে হলো এই অপারেটরটার নাম হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমি এইভাবে অ্যাসাইন করতে পারি, এর মধ্যে 5 দিতে পারি, এর মান আমি বাড়াইতে পারি প্লাস ইকুয়াল, কমাইতে পারি মাইনাস ইকুয়াল দিয়ে, তারপর গুণ করতে পারি, ভাগ করতে পারি, মোড করতে পারি। ক্লিয়ার? এই জিনিসটা আর কোডে দেখাচ্ছি না কারণ সেম জিনিস, আমি জাস্ট এই জিনিসটা বললাম। এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেহেতু বুঝছেন, এইটাও আশা করি বুঝবেন, না বোঝার কিছু নেই। কোনো কনফিউশন আছে এই পর্যন্ত?
আচ্ছা, তাহলে কম্প্যারিজন অপারেটরে যাই। কম্প্যারিজন অপারেটরটা হচ্ছে হলো যখন আমরা ইফ এলস করব তখন হচ্ছে হলো বুঝতে পারবেন। আমি আজকে আসলে আপনাদের জন্য দেখেন কত কিছু সাজায় আনছি। স্ট্রাকচার এখানে এই পর্যন্তই। এরপর কন্ট্রোল স্টেটমেন্ট একটু শুরুতে যদি যাই, ইফ ইলসের একদম বেসিক থেকে শুরু করে হলো সিনট্যাক্স, তারপর নেস্টেড ইফ ইলস সম্পর্কে বলা হয়েছে, তারপর লুপ সম্পর্কে আলোচনা করার করার প্ল্যান ছিল, তারপর অ্যারে, স্ট্রিং, এগুলো সম্পর্কে আলোচনা করার প্ল্যান ছিল, কিন্তু আসলে আপনাদের উপস্থিতিটা আসলে আশানুরূপ না। আর হচ্ছিল অলরেডি প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে। আপনারা আর কি অতটা আর কি মানে নিতে পারবেন না। আমি আমি দিতে পারবো কিন্তু আপনারা নিতে পারবেন না। সো এইভাবে আসলে এত লং ডিউরেশনের ক্লাস নিয়ে আসলে কোনো আউটপুট আসবে না। সো আমি এই লজিক্যাল অপারেটরটা দেখাই আমি শেষ করে দিচ্ছি। সরি, কম্প্যারিজন আছে আর লজিক্যাল। তো এই জিনিসটা আসবে যদি আমরা ইফিলস শিখি, তখন আমাদের এই জিনিসটা কাজে আসবে। আমরা হচ্ছে হলো কম্পেয়ার করার জন্য। ইফ এলস এই জিনিসটা কি করে, আমি ইফ এলস আজকে ধরবো না, আমি জাস্ট খালি এই অপারেটরগুলো বোঝানোর স্বার্থে আমি জাস্ট খালি একটা বেসিক একটা আলোচনা করি। ইফ এলস মানে হচ্ছে হলো হয় এটা না হয় এটা। এখানে একটা ফ্লোচার্ট দেখতে পারতেছেন যে এখানে একটা কন্ডিশন আছে। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এটা হবে, আর না হলে এটা হবে। আপনারা ইন্টারমিডিয়েটে ফ্লোচার্ট করে আসছেন, ইফ এলসেও করে আসছেন। এই জিনিসটা আসলে না বোঝার কোনো বিষয় না, এই জন্য আমি তেমন কিছু বলবো না, জাস্ট খালি একটু রিক্যাপ করলাম। এখানে লেস দেন এ, দুইটা ভ্যালু এ আর বি, যদি হচ্ছিলো ছোট এ যদি ছোট হয় বি এর চেয়ে, এটাকে বলে লেস দেন সাইন। এটা যদি সমান অথবা ছোট হয় তাহলে এটা, যদি বড় হয় এই চিহ্নটা গ্রেটার দেন সাইন, বড় অথবা সমান হলে গ্রেটার দেন অর ইকুয়াল। আর যদি দুটো সমান হয় তাহলে ডাবল ইকুয়াল দিতে হয়, মানে দুইটা সমান ইয়ার মধ্যে, ইফ ব্লকের মধ্যে, ইফের মধ্যে এই জিনিসটা দিতে হয়। ইফ এ ইকুয়াল বি, মানে দুইটা ভ্যালু যদি সমান হয় তাহলে কি কাজ হবে, সে এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই জিনিসটা লিখতে হয়। আর যদি সমান না হয়, নট ইকুয়াল। তো এখন আমি এখানে ফিরে আসি, এই যে এই জিনিসটাই বলছে এখানে। আর হচ্ছে হলো লজিক্যাল অপারেটরটা হচ্ছে হলো অ্যান্ড, অর আর নট, এই তিনটা। যে যদি আমার দুইটা কন্ডিশন থাকে, যে হচ্ছে হলো ধরেন যে আমার হচ্ছে হলো যদি এমন হয় যে দুইটা আমার কন্ডিশন লিখতে হয়, যদি এ সমান বি হয়, এর সাথে আরো একটা কন্ডিশন যদি ম্যাচ করতে হয়, যে ধরেন হচ্ছে হলো সি সমান সমান ডি, এই জিনিসটা যদি আমার দুইটাই, যদি আমার এমন কন্ডিশন থাকে যে আমার দুইটাই হইতে হবে, দুটাই মিলতে হবে, এ আর বি এর মান সমান হইতে হবে, সি আর ডি এর মানও সমান হইতে হবে, সেক্ষেত্রে আমি অ্যান্ড অপারেটর ইউজ করতে পারি। আর যদি দুইটার মধ্যে যে কোনো একটা হইলেই হবে, যেমন হচ্ছে হলো রেজাল্টের কথাই চিন্তা করেন না, আপনারা যদি আপনারা তো ফাইনাল এক্সাম দিলেন, আপনারা যদি CG4 পেতে চান, আপনার SGPA মানে সেমিস্টার জিপিএ, SGPA যেটা SGPA, এটা যদি আপনারা যদি 4 পেতে চান, 4.00, SGPA মানে হলো সেমিস্টার জিপিএ, আর হচ্ছে CGPA মানে হচ্ছে হলো টোটাল যে জিপিএ। তো আপনারা যদি 4 পেতে চান তাহলে এটার কন্ডিশন কি, আপনাকে সব সাবজেক্টে প্লাস পেতে হবে। আপনাদের কম্পিউটার ফান্ডামেন্টাল, ফিজিক্স, ম্যাথ, ইংলিশ সব সাবজেক্টে আপনাদের প্লাস পেতে হবে, তাহলে আপনারা কি আপনাদের SGPA 4 হবে। তো সেক্ষেত্রে আপনার ধরেন যে ধরলাম ই মানে হচ্ছিল ইংলিশ ইকুয়াল আপনার হচ্ছিল 4 হইতে হবে, অ্যান্ড ডাবল হচ্ছিল অ্যান্ড দিয়ে লিখতে হয় ইংলিশ, এরপরে কি আছে ম্যাথ। আচ্ছা, এটা আমি এখানে না লিখে আমি হচ্ছিল ইয়ে করে লিখি, কই গেল, আচ্ছা করেই লিখি। আমি জাস্ট সংক্ষেপে বলতেছি, অত ডিপে যাব না বা অত টাইম নষ্ট করব না, অলরেডি 10:50 বাজে, 11টার আগে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ই মানে ধরলাম ইংলিশ, জাস্ট এটা কোনো সিনট্যাক্স না, মানে আমি জাস্ট এমনিতে আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা বলতেছি। ই ইকুয়াল হতে হবে 4.00, অ্যান্ড এটা আমরা নেক্সট দিন দেখব, নেক্সট দিন যেদিন ক্লাস নিব সেদিন। তারপর ম্যাথ ইকুয়াল আমাদের 4.00 হতে হবে, অ্যান্ড
ধরলাম হচ্ছে হলো কি ফিজিক্স আছে আপনাদের, ফিজিক্স হচ্ছে হলো 4.00, তারপর কম্পিউটার ফান্ডামেন্টাল ধরলাম সি, অ্যান্ড সি সি ইকুয়ালস টু 4.00, আর বেশি নিচ্ছি না, এই কয়টাই নিলাম। ধরেন আপনাদের সবগুলোতেই আপনাদের 4 থাকলে তবেই আপনাদের প্লাস হবে, মাল্টিপল কন্ডিশন সবগুলোই থাকতে হবে। আর আপনারা এইচএসসি দিয়ে আসছেন, এইচএসসিতে কি হয় যে আপনাদের অপশনাল সাবজেক্টে প্লাস না পাইলেও হয়। তো সেক্ষেত্রে ধরেন যে আপনার ইংলিশে আপনার প্লাস পাইলেও হবে না পাইলেও হবে, সেক্ষেত্রে আপনার এরকম কন্ডিশন দিতে পারেন, অর, যে এটাতে হইলেও হবে না হইলেও হবে। বা হচ্ছে এটা এইভাবে বলা যায় যে যদি শুধুমাত্র ইংলিশে প্লাস পান, এই ক্ষেত্রে যেটা হয়েছে যে যদি শুধুমাত্র ইংলিশে প্লাস পান তাহলে আপনার সিজিপিএ 4 আসবে, আর বাদ বাকি আপনার এই সবগুলো সাবজেক্ট মিলে যদি প্লাস পান তাহলে প্লাস আসবে। যাই হোক, একটু হিজিবিজি লাগতেছে মনে হয়, একটু সহজভাবে বলি। ধরেন আপনি হচ্ছে হলো কি বলা যায়, আপনার কাছে যদি 10 টাকা থাকে, এ সমান সমান ধরলাম 10 টাকার নোট যদি থাকে, তাহলে আপনি একটা চকলেট কিনতে পারবেন। আচ্ছা লিপিয়ার দিয়ে বলি, এটা আসলে তেমন রিলেভেন্ট আসতেছে না। লিপিয়ার হচ্ছে হলো যদি একটা সাল ধরলাম ইয়ার, এটা যদি আপনার 4 দ্বারা যদি ইয়ে করা যায়, বিভাজ্য হয়, ইকুয়াল ইকুয়াল 0, এটা আমরা নেক্সট দিন দেখব যদি আমরা ক্লাস করি এরপরে ইফেলস নিয়ে, তাহলে এই জিনিসটা দেখব। আজকে দেখাইতে চাইছিলাম কিন্তু আজকে আসলে অনেক টাইম চলে গেছে, এই জন্য দেখাইতে পারবো না। আর হচ্ছে হলো 400, এই দুইটা যদি ইয়ার হচ্ছে হলো, সরি কি করলাম, একটা সংখ্যা যদি, আরে ধুর এমন হচ্ছে কেন, একটা সংখ্যা ধরি একটা সংখ্যা, একটা সাল ধরলাম, ওই ইয়ার সমান 2000 সাল, এটা যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে লিপিয়ার, অথবা যদি 400 দ্বারা ভাগ যায় তাহলে লিপিয়ার। কিন্তু যদি 100 দ্বারা ভাগ না যায়, ইয়ার নট ইকুয়ালস টু 100, যদি এটা 100 দ্বারা যদি ভাগ করলে ভাগশেষ যদি, আচ্ছা এইভাবে না, ইয়ার মট টু 100 ইকুয়াল ইকুয়াল যদি 0, 100 দ্বারা ভাগ করলে যদি, আমি কি এটা ঠিক লিখলাম, আচ্ছা যাই হোক এরকমই কিছু একটা হবে। এটা হলো লিপ ইয়ারের কন্ডিশন। আপনারা যদি কেউ ইফেলস করে থাকেন হয়তো বা এটা দেখছেন বা দেখবেন সামনে, এই রিলেটেড প্রবলেমও সলভ করতে হবে। আমি আসলে ভুলে গেছি যে এখানে কি হবে। যাই হোক এরকম কিছু একটা কন্ডিশন হবে যে এখানে 4 অথবা 400 যে কোনো একটা দ্বারা ভাগ হইলে হবে, কিন্তু যদি 100 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ যদি 0 হয় তাহলে লিপ ইয়ার হবে না, নট ইকুয়ালস টু হবে। এখানে নট ইকুয়াল মানে হচ্ছে হলো সমান না, আর ইকুয়াল ইকুয়াল মানে সমান। এখানে অনেকগুলো কথা চলে আসলো, যাই হোক বেশি লেন্দি হয়ে যাচ্ছে। এইটা হলো আপনাদের লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, আর হচ্ছে হলো নটটাও চলে আসছে। নট ইকুয়াল মানে হচ্ছে হলো সমান না, আর হচ্ছে হলো শুধুমাত্র নটও দিতে পারেন, এই যে এইভাবেও দেওয়া যায়। এখানে এখানে যে এক্সাম্পলগুলো আছে এটা একটু খেয়াল করেন, যে যদি x যদি 5-এর চেয়ে ছোট হয় এবং x যদি 10-এর চেয়ে ছোট হয়, এটা দুইটা কন্ডিশনই যদি আমার সত্য হয় সেক্ষেত্রে আমার এটা সত্য হবে, না হলে এটা মিথ্যা হবে। আর হচ্ছে হলো অরের ক্ষেত্রে যদি x সমান 5-এর চেয়ে যদি ছোট হয়, অথবা x যদি 4-এর চেয়ে ছোট হয়, তাহলে যে কোনো একটা যদি হয়, যদি 5-এর চেয়ে ছোট হয় অথবা 4-এর চেয়ে ছোট হয়, তাহলে যে কোনো একটা কন্ডিশন সত্য হলে আমরা এটাকে বলবো সত্য। এটা যখন ইফেলস দেখবেন, ইফেলস শিখবেন, তখন এই জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তারপর নটের ক্ষেত্রে হচ্ছে হলো এই যে দেখেন একটা ব্র্যাকেট দেয়া আছে, এর সামনে একটা এক্সক্লেমেটরি সাইন,
এর মানে হচ্ছিল এই দুটা কন্ডিশন যেটা আছে, এই দুটো কন্ডিশন যদি সত্য না হয়, দুটা কন্ডিশনই যদি সত্য না হয়, দুটা কন্ডিশন, এটা দুটা কন্ডিশন যদি একসাথে সত্য না হয়, সেক্ষেত্রে কি হবে, রেজাল্টটা হচ্ছিল জিরো। এখানে কি বলছে যে রিভার্স দ্য রেজাল্ট, মানে রিভার্স মানে যদি এই দুটা কন্ডিশন যদি সত্য হয়, এই প্রথমে যেটা আছে আপনার এন্ডের ক্ষেত্রে, এই দুটো সত্য হইলে আমাকে কি প্রিন্ট, আমাকে বলবে যে হ্যাঁ দুটো সত্য। আর এই দুইটা যদি সত্য না হয়, এটার উল্টা, তাহলে রিটার্ন করবে 0, আর আদারওয়াইজ রিটার্ন করবে 1। তো লজিক্যাল আর কম্প্যারিজন এই দুটো যে বললাম, আমি কোড দেখাইলাম না, শুধু আপনাদেরকে একটু থিওরিটিক্যাল আলোচনা করলাম। যদি এই দুটাতে বুঝতে অসুবিধা হয় আমাকে বলেন।